আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। সম্মানিত সুধী, আজকে আপনাদেরকে একটু হাদিসের গল্প শোনাব এবং বাস্তব গল্প। জৈনব ব্যক্তি মাঠে কাজ করছে, এমন সময় সে মেঘের মধ্যে একটি শব্দ শুনতে পেল, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করে। অতঃপর মেঘটি সেদিকে যেতে লাগলো এবং এক প্রান্তরময় স্থানে গিয়ে বৃষ্টি বর্ষণ করলো। দেখা গেল যে সেখানকার একটি নালা সমস্ত পানি তার মধ্যে নিয়ে নিল। তখন ওই ব্যক্তি মেঘটিকে অনুসরণ করে সেখানে পৌঁছে দেখলো যে এক ব্যক্তি সেখানে সেচ দিচ্ছে এবং সেই পানি থেকে সেচ দিচ্ছে। তখন সে বলল, হে আল্লাহর বান্দা, তোমার নাম কি? সে বলল, আমার নাম অমুক। যে নাম সে মেঘের মধ্যে শুনেছিল সেই নামই সে বলল। তুমি কেন আমার নাম জিজ্ঞেস করলে? এই কথাটি সে লোকটি জিজ্ঞেস করলো। সে বলল যে মেঘের এই পানি, সেই মেঘের মধ্যে থেকে আমি এই শব্দ শুনেছি যেখানে তোমার নাম বলা হয়েছিল, অমুকের বাগানে বৃষ্টি বর্ষণ করো। অতঃপর সে জানতে চাইলো যে তুমি বলো পানি দিয়ে কি কাজ করো। সে বলল, যখন তুমি তা জিজ্ঞেস করলে তাহলে শুনো, বাগানে যা ফল হয় তা আমি 3 ভাগে ভাগ করি। 1 ভাগ সাদগা করি, 1 ভাগ আমি এবং আমার পরিবার ভক্ষণ করি এবং আরেক ভাগ আমি জমিতে বীজ হিসাবে বপন করি। হাদিসটি এসেছে মুসলিম শরীফ হাদিস নাম্বার 2984, মিশকাত হাদিস নাম্বার 1877, আল্লাহর পথে ব্যয় অধ্যায়, রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত সুধী, আসলে এখানে এই হাদিসটি বা এই গল্পটি বলার কারণ হচ্ছে, আপনি যদি আল্লাহর পথে আল্লাহর রাস্তায় দান করেন এবং সে দানটা যদি খালেস নিয়তে হয় এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য হয়, তাহলে আপনার জমিতেও আপনার রিজিকেও আল্লাহ তাআলা এইভাবে বরকত দান করবেন। তাই আসুন আমরা বেশি বেশি দান করি। আমাদের যে উপার্জন, সেই উপার্জন থেকে একটা অংশ আমরা দান সাদগার জন্য ফিক্সড করি। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, মানার তৌফিক দান করুন, যা শুনলাম সেটি আমল করার তৌফিক। সকলে বলে আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।